আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ডিজিটাল মার্কেটিং বুট ক্যাম্প 45 ডেজ চ্যালেঞ্জের আজকে পঞ্চম নাম্বার ক্লাস। আজকে আমরা শিখবো যে কীভাবে বেস্ট কোয়ালিটি স্টানিং ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে হয় এবং কিভাবে এই কাজটা খুব দ্রুত করতে হয়, হ্যাঁ, এবং এটা কিভাবে উইথাউট অ্যানি স্কিল শুধুমাত্র ক্যানভার মাধ্যমে কিভাবে এটা করা যায়। ক্যানভা প্রো অ্যাকাউন্টের মাধ্যমে অথবা ফ্রি যেটাই হোক না কেন, যে এই সমস্ত এলিমেন্টগুলো ব্যবহার করে কিভাবে স্ট্যান্ডিং অথবা আই ক্যাচিং ইউটিউব থাম্বনেল ডিজাইন করা যায় আমরা সেটা দেখব। আমরা তার আগে একটু ফাইবারে আসতেছি, এসে দেখলাম যে ইউটিউব বেস্ট ইউটিউব থাম্বনেল ডিজাইন এটা লেখার পর আমরা ৯,৭০০ রেজাল্ট পাইলাম। তার মধ্যে অনেকগুলো দেখেন, এই যে এগুলো 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 প্রত্যেকটাই সুন্দর দেখতে, হ্যাঁ, প্রত্যেকটাই সুন্দর। বাট একটা বিষয় বলে রাখি, ম্যাক্সিমাম হলো ক্লিক বেইট, যেটা সম্পূর্ণ নিষেধ। ক্লিক বেইটগুলো কখনোই উচিত না, হ্যাঁ। এই সমস্ত যে এগুলো এগুলো এই সমস্ত যে ইমেজগুলো আছে না, এগুলো মূলত ওনারা করছে কির মাধ্যমে, ফটোশপের মাধ্যমে অথবা এআই এর মাধ্যমে অথবা ওরা করছে ইলিস্ট্রেটরের মাধ্যমে। বাট আমরা একটু প্রফেশনাল লুক দেবো। ওনারা যেটা দিছে এটা হচ্ছে ক্লিক বেইট। এই সমস্ত ক্লিক বেইট ইমেজগুলো ইউজ করা নিষেধ করা হয়েছে, হ্যাঁ। কারণ এটার মধ্যে ক্লিক করলে দেখা যায় যে ভিতরে কিছু নাই, বাট সামনে অনেক কিছু। যেমন সামনে ফলগুলো খুব সুন্দর, ভিতরের মধ্যে সবগুলো কি একবারে পচা নষ্ট এরকমভাবে। এই জন্য এই সমস্ত থাম্বনেলগুলো ইউজ সবাই পছন্দ করে না, শুধুমাত্র কিছু মুষ্টিমেয় কিছু লোক ছাড়া। আর যাদের উদ্দেশ্য পারপাস হলো মানুষ থেকে টাকা কামানো, কিন্তু যারা প্রফেশনাল, হ্যাঁ, যারা ব্লগ তৈরি করতে চায় বিভিন্ন ধরনের, তখন তারা এই সমস্ত এগুলো ইউজ করে না। বাট তারা কোনগুলো ইউজ করে একটু আমরা যদি দেখে আসি। আমরা একটু চলে যাব আমাদের ক্যানভার মধ্যে চলে যাব। ক্যানভার মধ্যে চলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন স্টানিং ইউটিউব থাম্বনেল ডিজাইন। স্টানিং ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করার পর আপনার সামনে অসংখ্য একবারে সিম্পল বাট গর্জিয়াস, যেগুলো দেখতেও সুন্দর প্রফেশনাল লাগে, হ্যাঁ, খুব সিম্পল বাট গর্জিয়াস এমন কিছু ডিজাইন আপনার সামনে হাজির হবে। এগুলোর মধ্যে যেইটা ভালো লাগে সেটার মধ্যে ক্লিক করে আপনি ইউজ করতে পারবেন। যেটা ভালো লাগে সেটা ইউজ করে আমি আমার কাজের সুবিধার্থে 3টা ডিজাইন নিলাম। একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটা কিন্তু খুব সিম্পল এবং গর্জিয়াস, কোনো ক্লিক বেট কিছু নেই। হাউ টু বি এ সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার, খুব সুন্দর। এখানে যে এলিমেন্টটা দিছে এটা খুব সুন্দর একটা এলিমেন্ট। তারপরে এখানে যে লেখাগুলো লিখছে এটা হলো খুব সুন্দর লেখা, দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো লাগছে আমার। এরপর আমি যদি এটার মধ্যে এটা চলে যাই, 5 ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটাও কিন্তু খুব সুন্দর, কোনো ক্লিক বেট কিছু না। ওয়াও, একটা ফেস ইউজ করা হয়েছে, আর এখানে কিছু ভালো ভালো ফ্রন্ট ইউজ করা হয়েছে, আর পিছনে কিছু কি ইউজ করা হয়েছে, গ্রিড ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর এখানে যদি আমি একটু যাই, এটা দেখেন কত সুন্দর। ওনার এখানে কিছু শেপ ইউজ করা হয়েছে, এখানে একটা শেপ ইউজ করা হয়েছে, পিছনে একটা খুব সুন্দর রেডিয়ান্ট কালারের একটা যে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। এখানে ওনার ওনার ইমেজটা খুব আপ স্কেলিং করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে ইউজ করা হয়েছে। আর লেখাগুলো খুব সুন্দর নর স্টারের মাধ্যমে ইউজ করা হয়েছে লেখাটা। তারপরে এখানেও এটা খুব আর এটার মধ্যে যদি একটু যাই, এইটা জাস্ট আমি একটু দেখাবো আপনাদেরকে যে এটা কিভাবে আমরা কাজ করব, হ্যাঁ। এখন আমরা চাইলে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ার যদি বলে ফিটনেস, তাহলে আপনি কীভাবে লিখবেন দেখেন, আমি একটু বলে দিই। আপনি সার্চ করবেন কিভাবে, স্টানিং ইউটিউব থাম্বনেল ফিটনেস ডিজাইন। যদি ট্রাভেল বলে স্টানিং ইউটিউব থাম্বনেল ট্রাভেল ডিজাইন। যদি বলা হয় গেমিং, স্টানিং ইউটিউব থাম্বনেল গেমিং ডিজাইন লিখে সার্চ করবেন। সো যেই ক্যাটাগরি নিয়ে বায়ার বলবে ওই ক্যাটাগরি নিয়ে কাজ করবে, ফাইন। এখন আমি চলে গেলাম আমরা চাইলে এগুলো প্রত্যেকটাকে কাস্টম ডিজাইন করে একটু পরিবর্তন করে, এইটাকে পরিবর্তন করে লেআউটটাকে, পিছনের লেআউটটাকে পরিবর্তন করে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, উইথাউট অ্যানি ওয়াটারমার্ক ছাড়া। অথবা আপনাকে এটা ইউজ করার জন্য কি তারা দিয়ে দিস অলরেডি, ঠিক আছে। সো এইভাবে আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ। অথবা লিখতে পারেন হাউ টু ক্রিয়েট স্টানিং ইউটিউব, হ্যাঁ। আমরা যদি এইটাকে একটু পরিবর্তন করে দিই, দেখেন আমরা যদি এখানে লিখি হাউ টু ডিজাইন, আমরা এটাকে একটু বড় করব, হাউ টু ডিজাইন ডিজাইন এটা লিখলাম। লেখার পরে এখানে লিখবো কি, ইউটিউব থাম্বনেল,
জাস্ট আমরা একটু কপি করবো এটা, থাম্বনেইল। একটু ধৈর্য সহকারে দেখুন, আমি দেখাইতেছি অনেকগুলো বিষয় এখানে আছে, একটা বিষয় না। আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করবো, আরও সুন্দর করার চেষ্টা করবো। এখানে তো সিম্পল হয়ে করছে কিন্তু গর্জিয়াস। আমরা চাইলে এখানে এই এলিমেন্টটা দূর করতে পারি, ঠিক আছে? আমরা এখানে এই এলিমেন্টটা যদি চাই যে আমরা এখানে এটা রাখবো না, সো আমরা এটাও করতে পারি। হ্যাঁ, এখানে আমরা এলিমেন্টটা উঠাই দিছি, উঠাই দেওয়ার পর এখানে কিন্তু একটা শেপ ইউজ করছে, এটাকে বলা হয় এই শেপটাকে বলা হয় শ্যাডো শেপ, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে একটু এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্টে চলে যাওয়ার পর আমরা এখানে লিখব এখানে লিখব ইউটিউব। যেহেতু আমাদের এটা ইউটিউব নিয়ে লেখা করা, সো আমরা এখান থেকে গ্রাফিক্স চলে যাব। আমরা চাইলে এখানে গ্রাফিক্সের গুলো ইউজ করতে পারি। মানে যেটা ভালো লাগে এখান থেকে, যে ইমেজটা আপনার ভালো লাগে, যে না আমি যদি এইটা ইউজ করতে চাই, আমরা এখানে এটা ইউজ করবো। হ্যাঁ, আমরা সাপোজ এটা ইউজ করতে চাইলাম, এইটাকে একটু বড় করে দেবো। হ্যাঁ, এখানে রাখলাম। আর এই দেখেন এখানে একটা কি ইউজ করা হয়েছে, এই যে এখানে এগুলো একটু ছোট করে দেব। একবার সেট আপ করবো সুন্দর মতো আমরা। ফাইন, এখন আমাদের এটা খুব সুন্দর লাগতেছে। আমরা এই যে এটা কিন্তু একটা লেয়ার, হ্যাঁ এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। আমরা এখানে এই যে লেয়ার থেকে আমরা যদি চাই ব্রিং ফরওয়ার্ড, আমরা ফরওয়ার্ডে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? যদি চাই পিছনে দিতে তাও পারবো। সো এখন এখান থেকে এই ইমেজটাকে একটু বড় ছোট করব। ফাইন, সুন্দর হয়েছে। একবার ওই যে পিছনের যে ফুলের সাথে এটার সাথে একবার সুন্দর ম্যাচিং হয়েছে। ম্যাচিং হওয়ার পর আমরা দেখেন আমরা কি করব, হাউ টু ডিজাইন, আমরা কথাটাকে বাড়ায় দেব, বড় করে দিলাম একটু। বড় করে দেওয়ার পর অ্যান্টন, আমরা এখান থেকে ইউজ করব অ্যান্টন। আমরা অ্যান্টনের এই ফন্টটা ইউজ করব। দেখি আমরা আমরা যদি এখান থেকে অ্যান্টনটা ইউজ করি, অ্যান্টন, এই যে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা। আমরা প্রত্যেকটা একটা ফন্টে রাখার চেষ্টা করব, প্রত্যেকটা ডিজাইন আমরা একটা ফন্টে রাখার, অথবা দুইটা ফন্টে, ঠিক আছে? সর্বোচ্চ এক থেকে দুইটা, এর বেশি আমরা ইউজ করব না, তাহলে ওইটা হজবরল দেখাবে। এটা সুন্দর দেখেন এই যে সিম্পল হাউ টু ডিজাইন ইউটিউব থাম্বনেইল। এখন এইটা লেখার পর আপনি যদি চান যে এখানে ইউটিউব দেখেন, এই যে এখানে ইউটিউব কিন্তু চলে আসছে, আপনি চাইলে এই জায়গা থেকে একটা কাজ করতে পারবেন, এখানে একটা ইউটিউব একটা লোগো ইউজ করতে পারেন। যেমন আমরা যদি বলি এখানে উপর দিকে চলে যাই, একটা ইউটিউব লোগো, তাই না? আমরা এই লোগোটা ইউজ করতে চাচ্ছি। সো এটা কীভাবে ইউজ করবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই জায়গাতে চলে গেলাম। দেখেন এই জায়গাতে চলে যাওয়ার পর দেন এইটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আর একটু এটা বড় করে দেব। ফাইন, আর এই শেপটাকে আমরা এখানে ঠিক করে রাখবো যাতে আমাদের অ্যালাইনটা ঠিক থাকে, ঠিক আছে? আমরা এই অ্যালাইনটাকে এখানে রাখলাম। তাহলে হাউ টু ডিজাইন ইউটিউব থাম্বনেইল আমরা একটু বড় করবো এটা। হ্যাঁ, ইমেজটাকে বড় করব। আমরা যদি চাই যে পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, তাও আমরা পারবো। হ্যাঁ, আমরা যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে হ্যাঁ এই যে দেখছেন, আমরা চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারবো। এই ডিজাইনটা সুন্দর লাগে, অথবা যদি আমরা চান যে অন্য কোনো ডিজাইন দেবো, সাদা ডিজাইন দিব, তাও পারবেন, কোনো সমস্যা নেই। যদি চাই হ্যাঁ না ভাই সাদা ডিজাইনটা আমার ভালো লাগতেছে, তো সাদাটা, অথবা এইটা দিতে পারেন, এটা দিতে পারেন, এইখান থেকে আরও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যদি চাই একটু মেরুন কালারটা মেরুন কালার শেপ দিতে চাই, একটু মেরুন কালারটা ভালো লাগতেছে আমার কাছে, অথবা লাল কালারটা একটু ভালো লাগতেছে। হ্যাঁ, আমি যদি চাই একটু হলুদ কালারটাই দিতে এখান থেকে, যেহেতু হলুদ কালারটা অনেক বেশি এটা ফোকাস করে আমাদেরকে ভালো, তাই না? এ গেল। অথবা আমি যদি চাই এখান থেকে আরেকটু অন্য কোনো কালার দিতে, যেইটাই চান না কেন আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন অনায়াসে। এটাও সুন্দর, এই ফন্টটাও সুন্দর কালারটা। অথবা একটু নিচে দিয়ে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে, এখানে আমি চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো।
আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারতেছি, দেখেন খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার। সো এই কালারগুলো প্রত্যেকটাই সুন্দর, জাস্ট এটা সুন্দর লাগতেছে, এটা ভালো, ফাইন। এখন এই কালারটা দেওয়া শেষ, এখন আমি কাজ করব কি দেখেন, হাউ টু ডিজাইন ইউটিউব থাম্বনেইল, হাউ টু ডিজাইন আই ক্যাচিং ইউটিউব। আমি যদি চাই এখানে একটি আই ক্যাচিং লাগাইতে, যে স্টার্নিং অথবা স্টার্নিং, হ্যাঁ, আমরা এখানে এইটাকে ছোট করে দেব, দেন এইটাকে আমরা এখানে নিয়ে গেলাম হাউ টু ডিজাইন স্টার্নিং, হ্যাঁ, হাউ টু ডিজাইন স্টার্নিং ইউটিউব থাম্বনেইল, ফাইন, হ্যাঁ। দেওয়ার পর এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে এখান থেকে আমরা চাইলে ইউটিউবটাকে একটু পরিবর্তন করব, পরিমার্জিত করব, হ্যাঁ। আমরা এখান থেকে এটাকে ছোট করতে পারবি, আমরা এখানে বোল্ড করতে পারি, অথবা কালারটাকে পরিবর্তন করে আমরা যদি অন্য কোনো কালার দিই, হ্যাঁ, যদি যেটা সুন্দর লাগে, অথবা আমরা এখানে একটা হলুদ কালার দিতে পারি, হ্যাঁ, মানে যে কালারটা ফুটবে আপনাকে সময় নিয়ে দেখতে হবে যে হ্যাঁ এই জিনিসটা ফুটছে, হ্যাঁ, এই কালারটা ফুটছে, ফোটার পর দেখেন, দেন আমরা যদি চাই এখান থেকে থাম্বনেইলটাকে একটু পরিবর্তন করব, থাম্বনেইলের ডিজাইনটাকে আমরা একটু চেঞ্জ করে দেব। বাট এখানে যে কালারগুলো আছে আপনার ফান্ডামেন্টাল যে সমস্ত কালারগুলো, এই কালারগুলোর সাথে চুজ রেখে করতে হবে, ঠিক আছে। এই কালারগুলোর সাথে ম্যাচিং করে করতে হবে, হজবরল কোনো কালার হবে না, যে একটা কালার দিয়ে দিলাম হবে না, ঠিক আছে। দেখেন এই কালার সাথে কিন্তু কালারটা ম্যাচিং হয়ে গেছে, তাই না। আপনাকে কালার ম্যাচিং করতে হবে, এই কালারটাই সুন্দর, হ্যাঁ, থাম্বনেইল। এখন আমি ইউটিউবটাকে কি করব, হাউ টু ডিজাইন ইউটিউব থাম্বনেইল, হ্যাঁ, আমরা ইউটিউব অথবা আমরা এই জায়গাটাকে আমরা শুধু ইউটিউবটাকে যদি একটু পরিবর্তন করে দিই, লাল করে দিই, লাল করে দিলাম, ঠিক আছে। এই যে এখন আরও সুন্দর লাগতেছে, দেখেন হাউ টু ডিজাইন স্টার্নিং ইউটিউব থাম্বনেইল। এখন আমাদের ফোকাস থাম্বনেইল, ফোকাস যদি থাম্বনেইল হয় তাহলে আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব, ইফেক্টে চলে যাওয়ার পর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব, দেন আমরা ব্যাকগ্রাউন্ডে নেব লাল অথবা হলুদ নিলাম, না, আমরা দেখব যে কোনটা সুন্দর লাগে সবচেয়ে বেশি, আমরা যেটা সুন্দর লাগবে আমরা ওই কালারটাকে ইউজ করার চেষ্টা করব। এটাও সুন্দর লাগে, ঠিক আছে। আমরা একটু লেখার সাইজ থিকনেসটা বাড়ায় দেব, আমরা এখানে ইমেজটাকে বড় করে দেব, বড় করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা চাইলে লেখার সাইজ বড় ছোট করতে পারি, ঠিক আছে। এখানে দেখেন এখন কিন্তু লেখাটা অনেক স্পষ্ট ক্লিয়ার। দেন আমরা এখান থেকে চলে গেলাম, আমরা যদি একটু শ্যাডো দরকার না, এখানে যেটা আছে সেটাই থাকবে। দেওয়ার পর আমরা এখান থেকে এখানে ব্যাক করলাম, ব্যাক করার পর দেন হয়ে গেল সুন্দর একবারে হাউ টু ডিজাইন স্টার্নিং ইউটিউব থাম্বনেইল। অথবা যদি এখানে আপনার ইমেজ বসাইতে চান, কিভাবে দেখেন ইমেজটা বসাবেন, আমি যদি এখানে আমার ইমেজ বসাইতে চাই, সো আমি এটা করব, আপলোড ফাইল, দেখি আমার ইমেজ কোথায় আছে। আপনি যদি আপনার ব্যক্তিগত ইমেজ এখানে বসাইতে চান তাও পারবেন। আমি একটু দেখতেছি যে আমার ইমেজটা কোথায় আছে। সাপোজ এটা একটা আমার ইমেজ, আমি এটা ক্লিক করলাম, এখানে থেকে নিয়ে গেলাম এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এই ইমেজটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জাস্ট ওয়েট, আমরা একটু ওয়েট করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে অটোমেটিক রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে ক্লিক করলাম, দেন আমাদের সামনে চলে আসলে এরকম, আমরা ইমেজটাকে বড় করব,
আমরা ইমেজটাকে একটু বড় করব। আমার এই ইমেজটা অনেক আগে একটা ইমেজ। আমরা এখান থেকে এই লেয়ারটাকে কোথায় নেব, ব্যাকগ্রাউন্ড ইয়াতে নিয়ে চলে যাবো দান। এই এখানে নিয়ে যাওয়ার পর আমরা এই লেয়ার থেকে সেন ব্যাকগ্রাউন্ড অথবা এখানে আমরা ক্লিক করব, এই জায়গাটাতে চলে গেল। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন আমার সামনে আমার ছবিটা পিছনে চলে গেছে। আর এটাকে আমি একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, এই পাশ দিয়ে একটা ছোট করে দিলাম। ফাইন। সো এইভাবে ইমেজটা চলে আসলো। চলে আসার পর এখন আমি যদি, এগুলো তো সব ঠিক আছে না, হাউ টু ডিজাইন স্টার্নিং ইউটিউব থাম্বনেইল। হ্যাঁ, এখন আমি যদি চাই যে ইমেজের মধ্যে কিছু ইউজ করতে চাচ্ছি, হ্যাঁ, এখন ইমেজের মধ্যে যদি কিছু ইউজ করতে চাই আমি, আমার কিন্তু মোটামুটি কাজ সব শেষ। হ্যাঁ, আর একটু কাজ আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পর দেন এই জায়গা থেকে যদি আমি আমার ইমেজের মধ্যে যদি কিছু ইউজ করতে চাই, আপনার চাইবেন না একটু ভালো ইমেজ ইউজ করার জন্য, এটা আমার কাছে ছিল বাট ভালোটা আমি দেখতেছি না এখন। এই জায়গাতে সময় যত কম, আর এই জায়গাতে আমি ক্লিক করার পর আমি চলে যাব ইমেজের মধ্যে, ইমেজ এখানে চলে যাব শ্যাডো। আমি শ্যাডোর মধ্যে যাব, গ্লোর মধ্যে চলে গেলাম। গ্লোর মধ্যে যাওয়ার পর এখন এখান থেকে আমি কি করব, আমি এখানে একটা কালো রং নেব, ব্যাকগ্রাউন্ড নেব কি কালো, স্টক কালার, এটাকে বলা হয় স্টক কালার। আমরা এখানে ব্লারটা কমাই দেবো, একটু ইন্টেন্সিটিটা বাড়াই দিলাম। সাইজটা এরকম করে দিলাম, অথবা আমরা এখান থেকে এটা যদি সাদা করে দিই তাও ভালো লাগে না, কালোই থাক। দেন এখান থেকে আমরা শতভাগ করে দিলাম। শতভাগ করে দেওয়ার পর আমরা যদি ব্লারটাকে এরকম করে দেই, দেখেন এই যে, তাহলে আমার একটা কালার চলে আসছে, ওই পিছনে একটা কালার চলে আসছে। আমরা এখন এটাকে কমায় বাড়িয়ে দিতে পারবো, যদি চান যে না এটা কমায় দেবো তাও পারবেন এইভাবে। দেন আমি এখান থেকে ব্যাক করলাম। সো হয়ে গেল। হ্যাঁ, এই একটা ডিজাইন আমার হয়ে গেল, আমার শেপ, এই আমার শেপটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে একটা ডিজাইন। দেন এখানে আমি চলে গেলাম, এইটাকে আমি আপ স্কেলিং করবো। এই ইমেজটাকে আপ স্কেলিং কীভাবে করবো দেখেন, আমি এই ইমেজটাকে যদি আপ স্কেলিং করতে চাই তাহলে এইটাকে আগে এখান থেকে ডাউনলোড করবো। আগে আগে আমি এটাকে ডাউনলোড করব, পিএনজি ফরম্যাট, দেন ডাউনলোড হচ্ছে, দেন এটাকে আপলোড করব আমি। জাস্ট এ মিনিট। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, অ্যাড ইমেজ, ক্লিক অন হিয়ার, তারপরে রিপ্লেস বাই ব্যাকগ্রাউন্ড করলাম, রিপ্লেস বাই ব্যাকগ্রাউন্ড করলাম, আবার দেখাচ্ছি কন্ট্রোল জেড, দেন এখান থেকে রিপ্লেস বাই ব্যাকগ্রাউন্ড, এখান থেকে চলে যাব কোথায়, আপ স্কেল, ইমেজ আপ স্কেলের চলে যাব, এই যে এখান থেকে ইমেজ আপ স্কেল। এখন আমাদের সামনে এই ইমেজটা আপ স্কেলিং হবে। গো ব্যাক, কত গুণ, এটা 4 গুণ দিতে পারবে সর্বোচ্চ, 4K আমি করতে পারবো এটাকে আমরা ইমেজ আপ স্কেলিং। শেষ। এখন ইমেজটা কি হবে, আপ স্কেলিং হয়ে যাবে। এখন আমাদের ইমেজটা সম্পূর্ণ আপ স্কেলিং হবে এবং এই ইমেজটা আমরা ইউজ করতে পারবো। দেন এটা অটোমেটিকভাবে দেখেন এরকম ছিল, আর পরে এখন এমন হবে, রিপ্লেস। এখন আমাদের সামনে এটা দেখাবে কিভাবে, দেখেন কাজ চলতেছে এটা আপ স্কেলিংয়ের। ওয়াও, ফাইন। তো আমাদের সামনে এখন এই যে ইমেজটা দেখেন কত সুন্দর, দেখছেন। আপনারা চাইলে এখানে একটা ভালো ইমেজ ইউজ করবেন, একবার সুন্দর একটা ইমেজ ইউজ করবেন। এটা তো অনেক আগের আমার, এই জন্য এরকম দেখাচ্ছে, বাট এটা আরও ক্লিয়ার দেখাবে যখন আপনি অন্য ভালো কোনো ইমেজ ইউজ করবেন। হ্যাঁ, আমি যদি অন্য কোনো ইমেজ ইউজ করে দেখে, যেমন আবার সাপোজ এই জায়গা থেকে আমি অন্য একটা বাইরে ইমেজ ইউজ করলাম, কথা না বলি, আমি এখান থেকে একটু চলে গেলাম, সরি,
আমি যদি আরেকটু দেখাই যে এখান থেকে ভাইয়া যদি বলেন যে ভাই এখানে অন্য একটা ইমেজ ইউজ করে দেখান, সো আমি যদি অন্য কোনো ইমেজ ইউজ করি, সাপোজ ধরেন এখান থেকে আমি চলে গেলাম এই জায়গা থেকে, আমি চলে গেলাম আপনার এলিমেন্টের মধ্যে চলে গেলাম, হ্যাঁ। এলিমেন্টে যাওয়ার পর আমি এখানে লিখলাম স্মাইলিং ফেস, দেন আমি এখানে চলে গেলাম ফটোর মধ্যে, যাওয়ার পর এখানে আমি চলে গেলাম, এখান থেকে এই জায়গাটা দেখেন, এইটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। এখন এই ইমেজটাকে আমি কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো সহজেই, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দেন এটাকে আমি আস্তের উপরে এই জায়গাতে চলে গেছে বসাই দিলাম, আস্তের উপরে টানবো আমি, হ্যাঁ। টানার পর দেখেন এটা আমার হাসি লাগতেছে এটা। দেন এখান থেকে আমি চলে গেলাম কন্ট্রোল সেট, আনডো করতে হবে, অথবা এখান থেকে আনডো এখানে ডো করতে হবে, মানে একটা জিনিস আপনি ভুলে করে ফেলছেন ওটাকে কীভাবে ঠিক করবেন। এখন ওই যে পিছনে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি জাস্ট এখান থেকে লেয়ার থেকে সেন্ড ব্যাকগ্রাউন্ড আবার দিলাম, লেয়ার থেকে সেন্ড ব্যাকগ্রাউন্ড, শেষ। একবারে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এবং এটা একটা প্রফেশনাল লুক, ফাইন, দেখছেন। এখন আমি যদি চাই যে ইমেজটাকে একটু সরাই দেব তাও হবে, ফাইন হয়েছে, খুব সুন্দর, যেটা একটা রিয়েলিস্টিক ইমেজ। এখন আমি এটা থেকে আমি ইমেজটাকে একটু সুন্দর করব, এখান থেকে আমি চলে গেলাম কোথায়, আমি চলে গেলাম এখান থেকে আমি চলে গেলাম শ্যাডো, দেন আমি চলে গেলাম, যদি আমি একটু ড্রপ দেই তাও হবে, আমি যদি এখান থেকে গ্লো দেই তাও হবে, বাট আমি বলবো আপনাকে গ্লো দেওয়ার জন্য, জাস্ট ওয়েট, এটা অটোমেটিক নিয়ে নিবে। আমি ইমেজটা কী করলাম, গ্লো করলাম, এটা অটোমেটিকভাবে চলে গেল, আবার এখানে চলে আসবে, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। আর না আসলে এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করতে হবে। জাস্ট এ মিনিট, এখানে ক্লিক করলে ওটা চলে যেতে পারে, ঠিক আছে, আমরা এখান থেকে আবার চলে করলাম, এই গ্লোর মধ্যে ক্লিক করলে অনেক সময় চলে যায়, আবার ফিরে আসবে অটোমেটিকভাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে, ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আমরা যদি আরেকবার ইমেজটাকে নিয়ে আসি, এই যে ইমেজটা, এখানে চলে আসলো এটা, দেন এডিট, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এটাকে আমরা বড় করলাম, হাতটাকে বড় করলাম, দেন এটাকে আমরা লেয়ার থেকে সেন্ড ব্যাকগ্রাউন্ড, আবার সেন্ড ব্যাকগ্রাউন্ড, শেষ হয়ে গেল। আর যদি চাই যে আমি এটাতে এখানে একটু ইফেক্ট দেবো, যে এরকম ইফেক্ট তো আপনি দিতে পারবেন, আর না দিলেও হয়, সমস্যা নেই, হ্যাঁ। আপনি চাইলে ইফেক্ট দিতে পারেন, তো এই জন্য হয়তো একটু সমস্যা পড়তে, এখান থেকে আপনি শ্যাডোর মধ্যে চলে গেলাম, দেন গ্লোর মধ্যে চলে গেলাম, গ্লোতে যাওয়ার পর আমরা এখান থেকে সাদা নেব, একবার হোয়াইট, আমরা হোয়াইট নেব, ওয়েট করতে হবে, এখানে একটু ক্লিক করলে এটা চলে যাবে অটোমেটিকভাবে, আবার অটোমেটিকভাবে এটা চলে আসবে এখানে।
আমি এখান থেকে এই যে ব্লারটাকে কমায় দিলাম। দেন এখান থেকে আমরা এই সাইজটাকে বাড়াই দিলাম, আর কালার তো হোয়াইট ছিলই। দেন এখানে আমরা ছেড়ে দিলাম। ফাইন, আমাদের সামনে এখন চলে আসছে এটা এইরকম ছিল। গুড। এখন আপনি যদি চান এটাকে আপ স্কেলিং করার জন্য আপনি আপ স্কেলিং করতে পারবেন। তার পূর্বে আপনি একটু দেখে নেই যে এটা আপ স্কেলিং করলে কি ভালো লাগবে। হ্যাঁ, এইখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন। আমি আবার দেখাই দিচ্ছি। এইটাকে আপনি কেটে দিলেন, কেটে দেওয়ার পর এইটাকে সম্পূর্ণ সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখন এটাকে কী করবো, আমরা আপ স্কেলিং করবো, তাই না? আপ স্কেলিং করার জন্য এই যে ইমেজ আপ স্কেলারে চলে গেলাম। ইমেজ আপ স্কেলারে চলে যাওয়ার পর দেন ওইখান থেকে আমরা কী করবো, এটাকে ডিজাইন করে নেব। অ্যান্ড মাল্টিপল সিলেক্ট, এখন যেহেতু অনেকগুলো হয়ে গেছে, সো যে কোনো একটা সিলেক্ট করতে হবে। পিছনে সব ঠিক আছে, আমরা যদি চাই এইটাকে শুধু ডিজাইন করার জন্য, মানে এটা আপ স্কেলিং করার জন্য, দেখেন এটা আপ স্কেল অপশন লিমিটেড, ইউর ইমেজ ইজ অলরেডি আপ স্কেলিং, মানে ইমেজটা অলরেডি সুন্দর আছে, সো আর দরকার নেই সুন্দর করা। আমরা একটু এদিকে তাকাতে চাচ্ছি যে এই জায়গা থেকে যদি আমরা একটু ডিজাইন করতে চাই, সাপোজ যাতে দূর থেকেও দেখা যায়, একটু দেখে আমরা ছোট করে বেঁধে আপনার ইমেজটাকে দূর থেকে কি সুন্দর দেখায় কিনা। হ্যাঁ, ইউটিউব থাম্বনেইল বোঝা যাচ্ছে যে ওনার ফেস বোঝা যাচ্ছে, আর এখানে ইউটিউব থাম্বনেইল বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। তার মানে প্রত্যেকটা ইয়াই ঠিক আছে, শুধু এই জায়গাটা পরিবর্তন করতে হবে। তাহলে এই জায়গাটাতে আমরা সাদা দিয়ে দিলাম। এবার আমরা দেখব যে এটা কি ঠিক আছে কি না। তাও দেখা যাচ্ছে না, তাই না? তাও দেখা যাচ্ছে, কিন্তু ওই যে হাউ টু ডিজাইন এই কথাটা লেখা যাচ্ছে না। আপনার ইমেজ তখনই সুন্দর হবে যখন এই লেখার ফন্টগুলো স্পষ্টভাবে আপনার সামনে উপস্থাপিত হবে। এই জন্য আমি এখানে ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে চলে যাওয়ার পর দেন আমি এখান থেকে চলে গেলাম আমি যদি এখানে এটা না, এটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে না। আমরা এখান থেকে চলে গেলাম এই জায়গাটাতে। চলে যাওয়ার পর এখানে আমি এটা ক্লিক করলাম সম্পূর্ণ ব্ল্যাক, অথবা আমরা ফাইন, আমরা থিকনেসটা বাড়াই দেব। ওকে ফাইন। এখন দেখেন আরও সুন্দর লাগছে, হাউ টু ডিজাইন ইউটিউব থাম্বনেইল। এখন আমরা এই যে মেইন ফোকাস যেহেতু স্টার্নিং, আমরা এই জায়গাটা থেকে আমরা এই জায়গাটা অন্য একটা কালার দিয়ে দেব। আমরা এখান থেকে অন্য একটা কালার দেবো। কালারটা হলো ধর সাপোজ সবুজ দিলাম। ফাইন, তাহলে আমার ডিজাইনটা আরও সুন্দর হলো। হ্যাঁ, স্টার্নিং। তাহলে আমার ইমেজটা কী হলো, আরও সুন্দর হলো। হাউ টু ডিজাইন, ডিজাইন বানাম ঠিক আছে না? হ্যাঁ, DESIGN, হাউ টু ডিজাইন ইউটিউব থাম্বনেইল। হ্যাঁ, আমরা যদি চাই যে হ্যাঁ এটা সব ঠিক আছে, একটু ছোট করবো এখন আমরা। হ্যাঁ, তার মানে এখানে সবুজ লেখাটা যেটা আছে এইটা তার মানে বোঝা যাচ্ছে যে দূর থেকে আপনার এতটুকু ছোট হলেও হবে যে ইউটিউব থাম্বনেইল। হ্যাঁ ঠিক আছে, আর একটু বড়। হ্যাঁ ঠিক আছে, আর একটু বড়। হ্যাঁ ঠিক আছে। এই অ্যাঙ্গেলে খেয়াল করতে হবে যে এখানে দেখা যায় কি না, হাউ টু ডিজাইন স্টার্নিং। হ্যাঁ, এখানে দেখা যায় কি না, এখানে খেয়াল রাখতে হবে বিষয়টা। আমরা যদি চাই এখান থেকে এই জায়গাটা থেকে আমরা স্পেসটাকে বাড়াই দেব, আমরা একটা স্পেসটাকে বাড়াইতে পারবো, লাইন স্পেসটা বাড়াই দেব। ওকে হয়েছে। তাহলে হাউ টু ডিজাইন স্টার্নিং ইউটিউব থাম্বনেইল। হ্যাঁ, এখন আমরা যদি এইখানে ইউটিউবটাকে একটু পরিবর্তন করতে চাই, এই লেআউটটাকে আমরা এখানে একটা এই কালারটা দিলাম, ইন্টেন্সিটি বাড়ায় দিলাম, অত বেশি হেরফের বোঝা যাচ্ছে না। দেন আমরা এখান থেকে চলে যাব। আমরা যদি চাই আরও কিছু পরিবর্তন করার জন্য, যে এখানে ব্যাকগ্রাউন্ডটা না প্রয়োজন, ভালো লাগতেছে না, কন্ট্রোল জেড।
আগে খেয়াল করবে যে কোনটা ভালো লাগে, এভাবে দেখার পরে আপনার যেটা পছন্দ মনে হয় যে না এটা ভালো লাগতেছে, সো ওইটাকে আপনি ইউজ করবেন। হুম আমি যদি এখানে গিয়ে না এটা এটা ভালো লাগবে না, সো জাস্ট এটা সিম্পল গর্জিয়াস এটাই ভালো লাগতেছে। হাউ টু ডিজাইন স্টার্নিং ইউটিউব থাম্বনেল, বাট আমি একটু ভাবতেছি যে এখানে যে লেখাটা একটু ক্লিয়ার হইলে ভালো হইতো। সো আমি যদি এখান থেকে একটু ডিজাইনটাকে একটু পরিবর্তন করতে চাই, হ্যাঁ আমি দেখবো যেখানে কোন ডিজাইনটা এখানে ভালো সুন্দর লাগে। সাদা দিলে দেওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে আরেকটা কাজ করব। এই ডিজাইনগুলো আপনি সেল করতে পারবেন, ঠিক আছে, এগুলো এগুলো আপনি সহজ এইচডি আকারে সেল করতে পারবেন, মার্কেট প্লেসে সেল করতে পারবেন। এটা একটু অফ করে দিই। ওকে, দেন আমরা এটাকে একটু কপি করলাম। ওকে, গেল এটা। দেন আপনি একটা কাজ করবেন, এখান থেকে এই কালারটাকে যদি আমরা আরেকটু চেঞ্জ করতে চাই যে না কালারটা সুন্দর লাগতেছে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে হাউ টু ডিজাইন এই কথাটা কিন্তু ভালো লাগতেছে। মানে এইবার যদি একটু নিচের দিকে যাই, হ্যাঁ এইবার দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাউ টু ডিজাইন স্টার্নিং ইউটিউব থাম্বনেল। হ্যাঁ এবার কিন্তু আমার সামনে ঠিক আছে এটা। আর ইউটিউবের মধ্যে আমরা এই জায়গাটাতে আমরা অন্য একটা কালার দেব। আমরা এখানে আমরা ইউজ করব, আমরা একটা এখান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পর নিচের দিকে যাব, অথবা এখান থেকে যাব আমরা, যাওয়ার পর আমরা এখানে যদি ক্লিক করি, এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, লেখাটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ক্লিক করলাম এই জায়গাটাতে, এই জায়গাটাতে, অথবা এটা ভালো লাগতেছে না, এইটা 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 তাহলে আমরা মোট কালার ইউজ করলাম কটা, একটা দুইটা তিনটা, হ্যাঁ ঠিক আছে তিনটা কাটা ইউজ করলে আমাদের ঠিক আছে। আমরা যদি হলুদ কালার শুধু ইউজ করতে চাই, আমরা মোট কালার ইউজ করছি মোট চারটা, তাই না, ঠিক আছে। আর আমরা যদি তিনটা ইউজ করতে চাই তাও হয়, কিন্তু উপরে আর নিচে দেখা যায় যে সম্পূর্ণ আপনার হলুদ। হ্যাঁ তো এই জন্য আপনি চাচ্ছেন এই সবুজ কালারটা আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। আমরা চাইলে সবুজ কালারটা ইউজ করার পর এখন আমরা এখানে একটা কী দেবো, ইফেক্ট দেব। এখন আমরা চাইলে এখানে ইফেক্ট দিতে পারি। এখন আমাদের এই ইফেক্টটা পরিবর্তন কেমনে হবে, আমরা এখান থেকে চলে যাব, আমরা এখান থেকে চলে যাব এই জায়গাটাতে, এই দেখেন এবার ইফেক্টটা আমার পরিবর্তন হয়ে গেছে। অথবা আমি এখানে ব্ল্যাক যদি করতে পারি, না ইফেক্ট আমি যদি এখানে হলুদ দিয়ে দিই, তা এই ইফেক্টটার পর আমরা এখানে আস্তে এর উপর নিচের দিকে যাব, অথবা অন্য কোনো ইফেক্ট দিতে পারি আমরা। ফাইন, থিকনেসটাকে কমাই দেব, যে থিকনেস এখানে তার যাওয়ার পর একটু এইরকম থাকবে থিকনেসটা। দেন অথবা আমি যদি এখানে থিকনেসটা, আমার কাছে এই কালারটা কেমন লাগতেছে, অথবা যদি নান করে দেওয়া যায়, অথবা এখান থেকে যদি একটু পরিবর্তন, অথবা এইটা যে কোনো একটা যেটা ভালো লাগে আপনার। বাট এইরকম আমার ভালো লাগতেছে, খুব বেশি ইয়া না। সো এইভাবে জাস্ট এখান থেকেই শেয়ার, ও শেয়ার থেকে আমি চলে গেলাম কোথায়, ডাউনলোডে চলে গেলাম। হ্যাঁ ডাউনলোডে চলে যাওয়ার পর এখন এখান থেকে আমার যেহেতু এটা ইউটিউব থাম্বনেলের জন্য জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবো, আমরা আর কিছু লাগবে না। এখন এইটাকে আমরা আপ স্কেলিং করবো, এই ইমেজটাকে আমরা যদি ইমেজটাকে আপ স্কেলিং করতে চাই, সো আমরা এখান থেকে আপলোড থেকে এইখান থেকে জাস্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে চলে আসলো, আসার পর এখানে অ্যাড ইমেজ, দেন এখান থেকে এটা চলে গেল, দেন এখান থেকে এটা আমি রিপ্লেস বাই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি এটা দেখেন একটু যদি হলেও ঘোলা দেখাচ্ছে, আমি যদি দেখেন খুব বেশি ঘোলা না, মানে কিন্তু পুরো অনেক এইচডি কিন্তু ছবিটা দেখেন, এখানে কিন্তু এইচডি ছবিটা সম্পূর্ণ লেখাগুলো ফন্টগুলো কিন্তু খুব এইচডি দেখাচ্ছে আমার কাছে, তাই না।
এখন এইটাকেও যদি আমি আপ স্কেলিং করতে চাই, সো আমি নিচের দিকে চলে যাব, নিচের দিকে যাওয়ার পর ইমেজ আপ স্কেলার, সো ইমেজ আপ স্কেলারের মধ্যে ক্লিক করার পর আমার সামনে এবার শো করবে। সো আমার সামনে এখন ইমেজ আপ স্কেলার শো করলো। ভিডিওটা লং এই জন্য করতেছি যাতে আপনাদের খুঁটিনাটি বিষয়গুলো জানা সহজ হয়, ঠিক আছে। এখন এটা আমি চাইলে 4K করতে পারবো, 8K দিবেন আমাকে, জাস্ট আপ স্কেলিং। এখন আমার সামনে যে আপ স্কেলিং যদি মনে হয় যে না এটা খুব বেশি রপটিক লাগে, সো এটাকে ইউজ করা যাবে না। আর যদি মনে হয় যে এটা রিয়েলিস্টিক, তাহলে এটা ইউজ করা যাবে, ঠিক আছে। জাস্ট এখানে রিপ্লেস বাই, আমি রিপ্লেস করে দিলাম। ফাইন। এইবার ইমেজটার দিকে তাকান, এটা কতটা হাই কোয়ালিটি দেখেন, কতটা বেশি হাই কোয়ালিটি। এবং এই ছেলেটাকে দেখাচ্ছে উনি কীভাবে তাকায় আছেন, রিয়ালিস্টিক লুক। আর লেখাগুলো দেখেন কোনো ফাটে নাই। আমি যদি কন্ট্রোল প্লাস দিই, দেখেন এই ইমেজগুলো যদি আপনি সেল করতে চান, হ্যাঁ, এটা আপনি ফ্রি পেকে সেল করতে পারবেন, পেজটিতে সেল করতে পারবেন, শাটার স্টকে সেল করতে পারবেন, ঠিক আছে, এই ইমেজগুলাই। আর এই ইমেজটা কি আপনি কীভাবে কপি পেস্ট তাকে দিবেন, দেখেন আপনি তাকে কিভাবে জমা দিবেন। সাপোজ আপনি এখান থেকে চলে গেলেন, বায়ারকে তো আপনি পেজ আকার অবশ্যই দিবেন, যেহেতু ডিজাইন হয়ে গেছে বায়ারকে দেখাই দিবেন। আর বায়ার চাইলে সহজে এটাকে অনলি ইউ ক্যান অ্যাক্সেস ন, আপনি চাইলে এখান থেকে অ্যান উইথ দ্য লিঙ্ক, হ্যাঁ, এখানে ক্যান এডিট, সে এডিট করতে পারবে। দেন এখান থেকে চলে গেলাম কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা বায়ারকে দিয়ে দিবেন। তখন বায়ার ইজিলি এখানে তার ব্রাউজার থেকে ব্রাউজ করে সহজেই এই লিঙ্কের মধ্যে ঢুকে যাবে, অটোমেটিক ঢুকে ওইখান থেকে সে সহজেই দেখবেন কী করতে পারবে, এডিট করতে পারবে। দ্যাটস সিম্পল। আচ্ছা, দেন আপনি যদি চান অন্য মানুষকে দিতে যে শুধু সে কমেন্ট করতে হবে, তাও পারবে, শুধু ভিউ তাও পারবে সে। অথবা যদি আপনি আপনার এখানে ব্যানার ল্যান্ড, এখানে আমার যে ইয়ে আছে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এইটাও পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যদি এখানে ডাউনলোড করার পরে দেন এখন আপনি চাচ্ছেন যে এইটা একটা আমি করব এসবিজি ফাইল, হ্যাঁ, বেস্ট ফর ওয়েব ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন। আপনি এটাকে সেল করতে চাচ্ছেন, তখন কী করবেন, এসবিজি ফাইল অথবা পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ ফাইল। আপনি পিএনজির জন্য শুধুমাত্র পিএনজির জন্য ইউজ করা হয়, এটা হাই কোয়ালিটি ডিজাইনের জন্য, যে কোনো থাম্বনেলের জন্য। আর যদি এটাকে ইউজ করতে চান যে এটা আমি ব্যবহার করব, বিভিন্ন জায়গাতে করবো, সেল করবো, তো তখন এসবিজি ফাইল এখানে ক্লিক করে দেন, এটাকে ডাউনলোড করে শেষ করে দেবেন, হ্যাঁ। তখন আপনি এটাকে রেখে দিবেন, রেখে দেওয়ার পর দেন ওইটাকে আপনি আপলোড করতে পারবেন বিভিন্ন জায়গাতে এবং সেল করতে পারবেন, অনেকবার সেল করতে পারবেন। আচ্ছা, সো এইভাবে আমি যতটুকু আমার থেকে সম্ভব হয়েছে আমি করে দেখাইছি। আশা করছি এইভাবে যদি আপনার ডিজাইন করেন তো একটা ভালো একটা প্রফেশনাল মানে উইদাউট অ্যানি স্কিল ছাড়া শুধু ক্যানভার মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। আর কিভাবে আমি প্রত্যেকটা বিষয় দেখাইলাম, হ্যাঁ। সো আপনার যদি আরও ভালো জানেন তো কমেন্টে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে নিঃসন্দেহে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ক্লাসটা করার পর যদি আপনি থাম্বনেইলে পারদর্শী হন, এগুলো সুন্দর মতো ডিজাইন করে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার পেজ খুলে, গ্রুপ খুলে ওইখানে আপনি কী করতে পারবেন, আপলোড করতে পারবেন এবং ওখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। ওইখানে সুন্দর মতো লিখতে পারেন যে আমি এই ডিজাইনগুলো, এই সার্ভিসগুলো দিয়ে থাকি, যদি কারো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনি দেশি বাইরের সাথে কাজ করতে পারবেন, বিদেশি বাইরের সাথেও কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝে আসছে। আসসালামু আলাইকুম।